once in a day. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ বার্থডে ডে কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক ঈদ পুনর্মিলনী এবং পুরস্কার বিতরণী 2024 সালের আয়োজিত আজকের এই প্রোগ্রামের মহতারাম পরিচালক, এই লার্নিং প্ল্যাটফর্মের সম্মানিত উদ্যোক্তা এবং আজকের এই প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ের আলোচক এবং মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে আজকে 2024 সাল তৃতীয় বর্ষে আসলে উত্তীর্ণ হলো এই লার্নিং প্ল্যাটফর্মটি। আমি এই জন্য এই লার্নিং প্ল্যাটফর্মের যিনি উদ্যোক্তা, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র এবং আমাদের প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এই ধরনের একটা ভিন্ন ধরনের লার্নিং প্ল্যাটফর্ম আসলে ক্রিয়েট করার জন্য, যেটা উনি সত্যিই বলেছেন যে যারা স্কুল গোয়িং অথবা মাদ্রাসা গোয়িং যাই হোক না কেন, একটা সহজ সুলভ ভাষায় এবং পদ্ধতিতে কোরআনটাকে জানার যে একটা মানে পদ্ধতি, সেটা আসলে আমাদের সবাইকে একটা সুন্দর সুযোগ করে দিয়েছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই মেসেজ আমাদের জন্য পাঠিয়েছেন, সেই মেসেজটা যাতে আসলে আমরা জানতে পারি। জানার পরেই হচ্ছে আসলে সেটা মানার প্রশ্ন আসে। আমি আসলে এই ব্যাপারে দু একটি কথা বলতে চাচ্ছি যে জ্ঞান অর্জন করা এবং এইটার প্র্যাকটিস করা, আমল মানে জ্ঞান এবং আমল আসলে দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটাকে ছাড়া আরেকটা কখনো কল্পনাও করা যায় না। জ্ঞান এবং আমলকে আমরা, যেমন জ্ঞান ছাড়া কোনো আমলই আসলে বিশুদ্ধ হয় না। কারণ আমি যদি নাই জানি যে আমার আমলটা কিভাবে করতে হবে, তাহলে ওই আমলে বিশুদ্ধতা আসে না। একইভাবে আমল ছাড়া জ্ঞানের কোনো সফলতা নেই। তো মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জ্ঞান। যেমন আমরা সূরা বাকারা যদি 31 নম্বর আয়াত দেখি, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে ওনাকে কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে শিখিয়ে দিয়েছেন। তখন ফেরেশতাদেরকে ডাকলেন যে তোমরা কি জানো, এই জিনিসগুলো কি বলতে পারো? তখন তারা বললেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম উত্তরগুলো দিয়ে দিলেন। এর মাধ্যমে প্রমাণ করলেন যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি, যেহেতু মানুষ হচ্ছে ফেরেশতাদের চেয়ে উত্তম, তো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই, যে জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি। শুধু তাই না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন, আমাদের যারা ইমানদার, ইমানদারদের উপর প্রথম যেই কাজটা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হচ্ছে সূরা আলাকে 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিল করেছেন, যেখানে জ্ঞান অর্জনটাকে প্রথম ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে প্রথম ফরজ করেন নাই। প্রথম ফরজ করেছেন ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করাটাকে প্রথম ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই ফরজ করা জিনিসটাকে আসলে আমরা সেইভাবে উপলব্ধি করতে পেরেছি কিনা, যে জ্ঞান অর্জন করাটা ফরজ আল্লাহর পক্ষ থেকে। নামাজ পড়াটা যেমন ফরজ, একটা এক ওয়াক্ত নামাজ মিস হলে আমাদের শরীরে যেমন কম্পন সৃষ্টি হয়, যে কত বড় একটা ভুল হয়ে গেল বা মিসিং হয়ে গেল, বা আমাদের মধ্যে একটা সিরিয়াস অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু একইভাবে কি অনুভূতির সৃষ্টি হয় আমাদের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে? আমাদের যে অনীহা, সেই অনীহার জন্য কি একই আমাদের অনুভূতির সৃষ্টি হয় কিনা? এটা আমার একটা বিশাল প্রশ্ন সবার প্রতি, যে জ্ঞান অর্জন না করাও যে একটা গুনার কাজ, হ্যাঁ, সেই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথম ফরজটাই করেছেন জ্ঞান অর্জন করা। সো প্রথম জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে এজ এ ইমানদার হিসেবে আমাদেরকে সেই জিনিসটার প্রতি গভীরভাবে মানে চিন্তা করা দরকার এবং ফোকাস দেওয়া দরকার। তো তারই একটা অংশ হিসেবে এই বার্ডস ডে আসলে সেইটার যাত্রা শুরু করে, যাতে আমরা জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে পারি এবং এই প্ল্যাটফর্ম থেকে যে জ্ঞানের যে মেইন দুইটা সোর্স, কোরআন এন্ড সুন্নাহ, এই দুইটা সোর্স থেকে যাতে আমরা জ্ঞান অর্জনের সূত্রটা শুরু করতে পারি। তো সেই জন্য আসলে এই বার্সের ডে এর উৎপত্তি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরা মাইদা ৯ নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হাল ইয়াস্তাউল ইয়াস্তা না কুল হাল ইয়াস্তাল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর বলেছে, হে নবী আপনি বলে দিন, যে ব্যক্তি জানে এবং যে জানে না, তার কি কখনো সমান হতে পারে? উভয় সমান হতে পারে? প্রশ্ন ওঠেন। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করে দিয়েছেন। এই দুইটা তো দুই ধরনের মানে অংশ, একটার সাথে আরেকটার তুলনা করা যায় না। এবং তাহলে কারা উত্তম? এটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হচ্ছে আল্লাহ বলছে, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান দান করেছি, তারা আমার কাছে মর্যাদার অধিকারী।
দ্যাট মিনস যারা জ্ঞানী, জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার জন্য তারা সময় দেয়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদার অধিকারী করেছেন। সো সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট মর্যাদাবান হিসাবে নিজেকে আসলে আহ আহ প্রমাণ করার জন্য আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করা উচিত। সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসলে যারা জ্ঞানী, হ্যাঁ, তারাই মূলত তাকওয়াবান। কারণ তারাই মূলত আল্লাহকে ভয় করে, কারণ তারা যখন জানতে পারে তখনই তারা ভয় করে আল্লাহকে। এই জন্য সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে তাকওয়াবান হিসাবে উল্লেখ করেছেন। তো আমরা যদি সত্যিকার অর্থে তাকওয়াবান হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম যে ফরজটা নির্ধারণ করে দিয়েছেন সেটার অধিকারী হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত জ্ঞান অর্জনের জন্য মনোনিবেশ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এবং সেই জ্ঞান অর্জনের জন্য প্রথম যেই জ্ঞানের সোর্স, সেটা কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। তারপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জ্ঞানের ব্যাপারে অনেক কথা বলেছেন। তালামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল বলেছেন যে প্রতিটি মুসলমান পুরুষের জন্য, নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন জ্ঞান অর্জন করা ফরজ। সো এটাকে আমরা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আসলে জ্ঞান অর্জন করলে কি আমাদের দায়িত্ব শেষ কিনা? আমাদের মহতারাম ডক্টর মাসুম ভাই বলেছেন, আমরা আসলে কম্পিটিশনকে সামনে রেখে অনেক সিরিয়াস হয়ে আমরা পড়ি। কারণ হয়তোবা আমাদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি কাজ করে কিনা, আমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে হবে। এজন্য আমাকে সিরিয়াসলি পড়তে হবে। আমি কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে চাই। যদি আমাদের ইনটেনশনটা এমন হয়ে যায় যে আমি জ্ঞান অর্জন করছি পুরস্কারের প্রত্যাশায়, তাহলে আমি মনে করব যে আমরা একটু ভুল জায়গায় অবস্থান করছি। আমি জ্ঞান অর্জন করব, হ্যাঁ, আমি নিজেকে ওই জ্ঞানের আলোকে মানে আলোকিত করার জন্য জ্ঞান অর্জন করবো, এটা আমার ফোকাস থাকা দরকার। ওই জ্ঞানের আলোকে আমাকে নিজেকে গড়ে তুলবো, সেইভাবে ফোকাস থাকা দরকার। যদি তা না হয়, তাহলে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমি সহ, যে জ্ঞান অর্জন করার পরও যদি সেটা আমলে পরিণত করতে না পারি, তাহলে আসলে তার ভয়াবহতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যে দুই পা বাঁধা অবস্থায় ওকে তাদেরকে তোলা হবে, তাদের প্রতি দেওয়া হবে, এবং ওই পর্যন্ত তারা এক পা পর্যন্ত সামনে আগাতে পারবে না। যদি 5টি প্রশ্নের উত্তর করা হবে তার মধ্যে একটি প্রশ্ন, ওই উত্তরগুলো না দিতে পারলে তারা সামনের দিকে কোনো দিকে মুভ করতে পারবে না। এর একটা প্রশ্ন হচ্ছে যে তার জ্ঞান অর্জনে সে কতটুকু আমল করেছে। তার যে জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে। এটা জবাবদিহি না করা পর্যন্ত আমরা একটুকু সামনের দিকে অগ্রসর হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আবার বলেছেন যে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে ওই সকল মানুষদেরকে, এ যারা আসলে জ্ঞান অর্জন করেছে বাট সে অনুযায়ী আমল করে নাই। জাহান্নামে নিক্ষেপ করার পর তাদেরকে আবার উত্তোলন করা হবে। তখন তাদের নাড়ি ভুঁড়িগুলো সবগুলা বের হয়ে থাকবে। ওই অবস্থায় তারা হাঁটতে থাকবে। তখন কিছু মানুষ বলতে থাকবে, এই আপনাদের এই অবস্থা কেন? হ্যাঁ, আপনারা তো আমাদের ইমাম ছিলেন, আপনারা তো আমাদের দায়ী ছিলেন, আপনারা তো, আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি, আপনারা আমাদেরকে সবসময় ওয়াজ করতেন, বলেছেন, এই জ্ঞানের কথা বলেছেন, ওই জ্ঞানের কথা বলেছেন, আপনারা তো আমাদের ওস্তাদ, দায়ী, আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, আপনাদের এই অবস্থা কেন? তখন এই এই দায়ীরা, যারা জ্ঞান অর্জন করেছে, জ্ঞান বিতরণ করেছে বাট আমল করে নাই, তারা উত্তর দিবে যে সত্যিই বলেছো, হ্যাঁ, আমরাই সেই মানুষ যারা তোমাদেরকে জ্ঞান বিতরণ করেছি, তোমাদেরকে উপদেশ দিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে কি আমরা আমাদের যে জ্ঞান তোমাদেরকে বিতরণ করেছি সেই জ্ঞান অনুযায়ী আমরা নিজেরাই আমল করি নাই। এই জন্য সূরা আহ সফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুব সুন্দর বলেছেন ওখানে, যে যারা জ্ঞান অর্জন করে, বা এমন কোন উপদেশ কাউকে দেয় যেটা তার নিজের জীবনে আমল করে না, হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে নিন্দিত ব্যক্তি হচ্ছেন তারা। তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওখানে বলেছেন, পরিষ্কার করে বলেছেন, যে সূরা সফে, যে ওরা বলে দিয়েছেন যে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিন্দিত, যারা আসলে জ্ঞান অর্জন, মানুষকে উপদেশ দেয় কিন্তু নিজের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করে না। তারপর আবার দেখেন যে আহ, আব- আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে 20 নম্বর আয়াতে বলেছেন যে যারা জ্ঞান অর্জন করেছে বা তার অনুযায়ী আমল করে নেয়, তাদের চরিত্র হচ্ছে ইহুদিদের চরিত্র। কারণ ইহুদিরা একদম দিবালোকের মতো, যেমন সন্তানকে বাবা যেভাবে চিনে, ঠিক সেইভাবেই ইহুদিরা জানতো যে আল্লাহর নবীর সত্য, আল্লাহর কোরআন সত্য, সব জানতো। একদম দিবালোকের মতো স্পষ্ট ছিল। কিন্তু তারা জানা সত্ত্বেও সেটাকে অ্যাকসেপ্ট করে নাই, সেটাকে আমল করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 20 নম্বর আয়াতে বলেছেন, ঠিক তদ্রূপ যারা দায়ী, যারা জ্ঞানী বাট সেই অনুযায়ী আমল করে না, তাহলে তাদের চরিত্র হচ্ছে ইহুদিদের চরিত্রের মতো। এই জন্য আজকে এই প্ল্যাটফর্মে যারা উপস্থিত এসেছেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আমরা এই প্ল্যাটফর্মটা থেকে যে জ্ঞান অর্জন করব,
এবং অন্যান্য জায়গা থেকে যেখান থেকে জ্ঞান অর্জন করি না কেন, এই জ্ঞানটা যাতে আমি আমল করতে পারি, আমার জীবনে যাতে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি, সেজন্য আসলে আমাদেরকে চেষ্টা থাকা দরকার, একটা সমন্বয় থাকা দরকার। আমলবিহীন ইলম কিয়ামতের দিন বড় শাস্তির কারণ হবে। আমি আপনাদেরকে আজকে আলোচনা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। তো জ্ঞান অর্জনের উদ্দেশ্য হওয়া উচিত বাস্তবায়ন করা, যেন আখিরাতের অনন্ত জীবনের পাথে লাভের সমর্থ হয়। আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে সামনে রেখে দ্বীনি জ্ঞান নিজে অর্জন করি এবং আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে প্রয়োজনীয় উপকারী প্রত্যেক বিষয়ে যথাযথ জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। মহান আল্লাহ প্রত্যেক মুসলিমের জীবনে ইলম এবং আমলের সমন্বয় করে তৌফিক দান করুন। বিশ্ব মানবতার সামগ্রিক কল্যাণে আমাদের জ্ঞানকে কাজে লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার উপদেষ্টার পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ। এই বার্ডস ডে, এই লার্নিং প্ল্যাটফর্মকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Words in a day.